উত্তর সিকিমে লাগাতার বৃষ্টির জেরে ধস নেমেছে। মঙ্গনে আটকে পড়েছেন প্রায় 1400 পর্যটক। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে একটি সেতু। বেশ কয়েকটি স্থানে ধস নামে ফলে আটকে পড়েছেন বহু পর্যটক। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ প্রশাসন। की बात करें तो कल भी मैंने बोला था 1276 डोमेस्टिक टूरिस्ट और 2 फॉरेन नेशनल ये लाचन में है और 112 एंड 4 फॉरेन नेशनल ये है लाचन में। तो आज हमने कोशिश किया था जो सुबह से जितना भी टूटा हुआ रास्ता था वो एसडीएम साहब, एसडीपीओ साहब और वहाँ का एसएचओ फिर इसी कुछ वहाँ पर बैठा है चुमथंग में ग्रेव के साथ मिल करके लाचुंग से चुमथंग तक का रास्ता तो क्लियर कर लिया था, लेकिन चुमथंग से इधर जो सपोत तक का रास्ता है वो क्लियर करते हुए आया था। वहाँ पर एक चट्टान गिरा था, उस चट्टान को हटाने की कोशिश कर रहा था, लेकिन उससे रोड का फॉर्मेशन उस चट्टान ने तोड़ दिया है। রাজ্য সরকার জমি না দেওয়াতে ফেন্সিং দেওয়া যাচ্ছে না বলে ফের অভিযোগ করলেন অমিত শাহ। তিনি বলেন, জেনে বুঝে সীমান্তে জমি দিচ্ছেন না, কারণ অনুপ্রবেশ চলতে থাকলে আপনার ভোট ব্যাংক বাড়তে থাকে, আর আপনার ভাইপো মুখ্যমন্ত্রী হোক এটা হবে না। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। आप जानबूझकर बॉर्डर पर भूमि नहीं देते हो। সম্প্রতি সীমান্তে নজরদারির জন্য পুলিশ এবং প্রশাসনকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহেই ফের পশ্চিমবঙ্গে এসে রাজ্য সরকার জমি না দেওয়াতে ফেন্সিং দেওয়া যাচ্ছে না বলে অভিযোগ করলেন অমিত শাহ। বর্ডার ভিজিট হচ্ছে নাকি বর্ডার পুরো ছেড়ে দিয়েছে? মাঝে মাঝে ভিজিট করতে হবে, সারপ্রাইজ ভিজিট। আগে পুলিশরা 3-4 বার গিয়ে ঘুরতো এলাকায়, 5 বার 6 বার, এখন ঘোরেই না। বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ। तृणमूल के सांसद मुझे संसद में पूछ रहे थे कि बीएसएफ क्या कर रही है। अरे ममता दीदी, हमने आपसे भूमि मांगी है, पूरी भूमि दे दो, बाढ़ को समाप्त हो जाने दो। एक परिंदा भी पैर नहीं मार पाएगा, परिंदा भी पैर। বিশ্বের পঞ্চম বৃহত্তম স্থল সীমান্ত ভারত ও বাংলাদেশের মধ্যে, যা 4000 কিলোমিটারেরও বেশি। তার মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গেই পদ্মাপাড়ের সীমান্ত রয়েছে 2217 কিলোমিটার, যার বেশ কিছু অংশে নেই কাঁটাতারের বেড়া। দুদেশের সীমান্তে কোথাও রয়েছে জল, আবার কোথাও সুন্দরবনের খাঁড়ি অঞ্চল। অরক্ষিত সীমান্তের জন্য তৃণমূলকে দায়ী করে বিস্ফোরক অভিযোগ করলেন অমিত শাহ। आप जानबूझकर बॉर्डर पर भूमि नहीं देते हो क्योंकि घुसपैठ चलती रहे, आपकी वोट बैंक बढ़ती रहे और आपके बाद आपका भतीजा भी मुख्यमंत्री बनता रहे। भाइयों बहनों, ये होने वाला नहीं। बांग्लादेशी और रोहिंग्या उनकी मदद से घुसपैठ कर रहे हैं। অনুপ্রবেশ নাকি আমাদের নেত্রী তিনি যেন দেখেন যে ইনফিল্ট্রেশন না হয়। কার দায়িত্ব এই ইনফিল্ট্রেশন অর্থাৎ অনুপ্রবেশ রোখার দায়িত্বটা কার? বিএসএফ কার? অমিত শাহ মহাশয়, আপনি ব্যর্থ। আপনার পদত্যাগ করা উচিত। আপনি নিজেই সেটা বলে ফেলছেন। বঞ্চনার অভিযোগও দীর্ঘদিনের। তৃণমূল বারবার অভিযোগ করে যে রাজ্যের হকের টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদী সরকার। তার পাল্টা এদের নেতাজি ইন্ডোরের সভা থেকে খতিয়ান তুলে ধরে অমিত শাহ দাবি করলেন যে আগের থেকে রাজ্যকে বেশি অনুদান দেওয়া হয়। 10 साल सोनिया मनमोहन की सरकार में आपने बंगाल को क्या दिया? भाइयों बहनों, 10 साल में उन्होंने 2,09,000 करोड़ रुपया दिया था और मोदी जी ने 10 साल में 2,09,000 की जगह 8,27,000 करोड़ रुपया दिया है। পাল্টা তৃণমূলের দাবি, বাংলাকে দেওয়া 8,27,000 কোটি টাকার শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্রীয় সরকার। বিরাট টাকা দিয়েছেন, বাবারে বাবারে বাবা, কি 8.27 লক্ষ কোটি টাকা দিয়েছেন। কার টাকা কাকে দিচ্ছেন? মানুষের টাকা। সেই টাকা তো প্রাপ্য সরকারের। সেই টাকাটা তো আপনারা দেবার কথা, তাও দেননি। পুরোপুরি টাকা দিচ্ছেন না। আমাদের মাননীয় নেত্রী বারবার বলেছেন এখনো
1.75 লক্ষ কোটি টাকা পাওনা আছে। 26-এর বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে পাওয়া না পাওয়ার এই তরজা। উজ্জ্বল মুখোপাধ্যায়, সন্দীপ সরকার, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।